জি, আজকে আমাদের ক্লাসটা একটু ডিসকাশন করা হবে হালকা, হ্যাঁ। জন্য আমরা আপনাদেরকে 2 মিনিট দেরি করবো না, শুরু করে দিব এখন। তোরা দেখেন অপেক্ষা করে কেউ যদি দু একজন আসে। আপনারা এখানে যারা আছেন তারা সবাই কি হোমওয়ার্ক জমা দিয়েছেন? আপনারা সবাই কি হোমওয়ার্ক জমা দিয়েছেন? আপনাদের ফুল কাজ কিন্তু ছিল একটা, যে খালি কাগজের মধ্যে একটা ফুল পেজ ডিজাইন করা। না ভাইজান, এখনো জমা দেওয়া হয় নাই। এমনি একবার কমপ্লিট করে একবার দেওয়া হয়েছে। আমাদের আমাদের কোর্স কিন্তু প্রায় শেষ। জি। আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু কিছু শিখতে পারলেন না। একটা মাস টাইমে কিন্তু কিছু শিখতে পারবেন। না, এমনি কমপ্লিট মোটামুটি শেখা হয়েছে আলহামদুলিল্লাহ। আর একটু প্র্যাকটিস করলে একবার পরিপূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আর যারা আছেন তাদের কি হবো, তাদের কি মনে হচ্ছে এখানে কয়েক গুরু 4 এবং 5 নম্বর গ্রুপের থেকে বেশি তো হোমওয়ার্ক দেয় না। এখানে যে 18-20 জন আছে তাও দিলে তো হতো, তাও ঠিক আছে। এখন আজকে আলোচনা হচ্ছে যে আমরা আপনাদেরকে, আমার কথা কি শোনা যাচ্ছে আপনার স্পষ্ট ভাবে? জি, শোনা যাচ্ছে। আজকের বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে, যেহেতু আমরা প্র্যাকটিক্যালি ফ্রিতে সাইট গুনতে দেখিয়েছি, কিন্তু যখন আপনি বায়ারের কাজ করবেন, যখন ক্লায়েন্টের কাজ করবেন, তখন কিন্তু আপনাকে কিভাবে ডোমেইন হোস্টিং কিনতে হয়, তারপরে কি সেভাবে সেটা কিভাবে অ্যাডজাস্ট করতে হয়, তারপরে আপনি এটা কিভাবে হ্যান্ড ওভার করবেন, ডেলিভারি করবেন, হ্যাঁ। এখন এটা আপনাকে শিখতে হলে আপনাকে কিন্তু, যদি আপনি শুধু কোর্সই করেন তাহলে কিন্তু, আপনি নিজে যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনার হবে না। কারণ এটা হচ্ছে টেকনিক্যাল বিষয়, আপনি একভাবে করবেন দেখতে পেতে পারেন, যখন করবেন তখন দেখবেন অন্যরকম। এই জন্য আমরা আপনাদেরকে বলেছিলাম যে কয়েকজনের এর ভেতরে কয়েকজনকে আমরা সিলেক্ট করবো, যে তাদেরকে আমরা মানে বেশি তো দিতে পারবো না, $5 করে দিব ডোমেন হোস্টিং কেনার জন্য। তো এখান থেকে আপনারা কি কয়জন করছিলেন এটা? যে আমার কথা কি শোনা যায়? যেটা কতজন করছিলেন? ওইটা এখনো জি করা ভাই, হয় নাই বুঝি নাই। ভাইজান। তাহলে আমাদের কিন্তু ক্লাস কিন্তু শেষ হয়ে গেছে, এখন শুধু ওইটা দেখালে হয়ে যাবে আমাদের, হ্যাঁ। জি। আর দেখাতে হবে যে কিভাবে আপনি ক্লায়েন্টের কাছ থেকে, মানে কিভাবে ক্লায়েন্ট আপনি রিচ করবেন বা কিভাবে কাজটা পাবেন এবং কোন কোন ওয়েতে পাওয়া যাবে, হ্যাঁ। এবং আপনি যখন তাকে রিচ করবেন, যে সেই কন্টেন্টটাতে আপনি কি লিখতে পারবেন, কি লিখলে সে আপনার কনভার্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, হ্যাঁ। আর এটাকে আমরা এই যে ক্লায়েন্ট হ্যান্ডলিং করবো, এটা কিভাবে করবো আমরা, হ্যাঁ, এই বিষয়টা, এই দুইটা বিষয় শিখলে হয়ে যাবে। আর হয়তো আপনাদের বলা হয়েছিল মানে একটা অটোমেশন শেখানো হবে, যেমন বলা হয়েছিল আপনাদের। জি। হ্যাঁ, এবং এই কাজটা আমাদেরকে আজকে যে হচ্ছে কিভাবে আমরা আপনার ক্লায়েন্ট হ্যান্ড করতে পারে এই বিষয়ে আলোচনা করা হবে, এবং আমরা সামনে আগামীতে যে ক্লাসটা থাকবে সেই ক্লাসে দেখিয়ে দেবো। তো আপনার সবাই এখানে যারা আছেন তাদের সবাই একটা করে ফেসবুক আইডি আছে না? জি। জি। এখন ফেসবুক আইডি যদি থাকে তাহলে আপনার ফেসবুকে কিন্তু অ্যাড থাকে কতজনের সাথে, আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে কিন্তু বেশিরভাগ অ্যাড থাকে। শহরের কেউ অন্য এক জায়গায় থাকতে পারে, বা আজকে থেকে আপনার যদি ফেসবুকে 5,000
4-5 হাজার যদি ফ্রেন্ড না থাকে, তাহলে আপনি কি করবেন, আপনি আজ থেকে একটা একটা করে ফ্রেন্ড বাড়াবেন। তাদেরকে বাড়াবেন যারা শহর অঞ্চলে থাকে, না? বুঝি নাই এবং যারা একটু। ফ্রেন্ড বানাবেন, আপনার ফেসবুকে আপনি ফ্রেন্ড বানাবেন, তাদেরকে বানাবেন যারা শহর অঞ্চলে থাকে। বা আপনি বিভিন্ন ধরনের পেজে গিয়ে দেখবেন যে বিজনেস রিলেটেড পেজ, এইসব পেজে গিয়ে আপনি যখন দেখবেন তো সেখানে কারা অ্যাড করা আছে বা কারা আপনার ফ্রেন্ড আছে, ফ্রেন্ড লিস্টে বিভিন্ন পেজে, হ্যাঁ, অ্যাড আছে, ফলোয়ার হিসেবে আছে, তখন ওই একজন প্রোফাইল দেখলে তো বোঝা যায় সে কোন ধরনের কেমন কি, তাদেরকে আপনি ফেসবুক লিস্টে রাখবেন। এরপর আপনার যখন 4-5 হাজার যখন আপনার বন্ধু বা ফ্রেন্ড হয়ে যাবে, তখন আপনি কি করবেন, আপনার ফেসবুকে আপনি পোস্ট করবেন যে আমি একজন ডেভেলপার, আমি ওয়ার্ডপ্রেসে বা আপনি ল্যান্ডিং পেজ ডিজাইন করেন, সেই ল্যান্ডিং পেজের একটা সুন্দর দেখে একটা ফটো নিবেন। ওই যে ডিজাইনটা আপনি এখন করলেন বা এর পরবর্তীতে আপনি যেগুলো করবেন, সেগুলো একটা খুব সুন্দরভাবে একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে আপনি ওখানে পোস্ট দিবেন। যেমন আপনার ছবি আপনি যখন ফেসবুকে পোস্ট দেন, দিয়ে বলেন যে বিভিন্ন ধরনের ক্যাপশন ট্যাপশন লেখেন, তখন আপনি ওই ফেসবুকে আপনি ওরকম একটা ছবি দিবেন, দেওয়ার পরে আপনি উপরে লিখবেন কেন ল্যান্ডিং পেজ প্রয়োজন আপনার। এই জন্য আপনি ফেসবুকে আপনি স্বাভাবিকভাবে আপনার মন যেভাবে চায় সেই ভাষাটা ব্যক্ত করবেন, চ্যাট জিপিটি অথবা ডিপসিক বা জেমিনাই কাছে বলবেন যে আমি একজন নিউ ডেভেলপার বা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট করি, এখন আমি কোনো মার্কেট প্লেসে যাব না, আমি বাংলাদেশের লোকাল মার্কেটেই কাজটা করব। কথা শোনা যাচ্ছে আমার? জি, আপনার কথা শোনা যাচ্ছে, কিন্তু কিসের জানি একটা সাউন্ড আসতেছে। এখন আসছেন? না, এখন তো ক্লিয়ার। এখন ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি ওই চ্যাট জিপিটি বা টিপিটি আমরা দেখিয়ে দিব, হ্যাঁ, আজকে আমরা বিষয়টা একটু আলোচনা করি। হ্যাঁ, তাহলে আমরা কি করবো, ডিপসিক চ্যাট জিপিটি বা যেখানে জায়গা থেকে আপনি আমার মনের মাধুরী দিয়ে লিখবেন, যে ফুল স্টেপটা বোঝাবেন তাকে, যে যেভাবে আপনি একজনকে বোঝাবেন সেইটাই কথাগুলো আপনি চ্যাট জিপিটি ডিপসিককে বলবেন যে আমি একজন ডেভেলপার, এই ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এখন আমি ল্যান্ডিং পেজ তৈরি করি। বাংলাদেশে যেহেতু ই কমার্স সংখ্যা বাড়তেছে, এখন প্রত্যেকে ল্যান্ডিং পেজ তৈরি হচ্ছে, এখন আমি কিভাবে একজন ক্লায়েন্টকে বা একজন বিজনেসম্যানকে কিভাবে আমি রিচ করবো বা কিভাবে আমি তাকে ল্যান্ডিং পেজের প্রয়োজনীয়তা বোঝালে সে আমার কাছ থেকে সার্ভিসটা নিবে, এমন তুমি একটা আমি কপি লিখে দাও, যেটা আমি ফেসবুকে পোস্ট করবো, ডেসক্রিপশন হিসেবে তুমি আমাকে লিখে দাও। এরকম ভাবে আপনি যেটা বলবেন, এবং বলবেন যে সেখানে আমার পরিচয় থাকবে, আমার ল্যান্ডিং পেজের লিঙ্ক থাকবে, এভাবে তুমি একটা ডেমো আকারে দিয়ে দাও। তখন আপনি যখন এটা চ্যাট জিপিটি কে দিবেন, ডিপসিক কে দিবেন, তখন সেই সুন্দরভাবে একটা ফরম্যাট দিবে আপনাকে, তো সেটা আপনি পড়বেন। আপনার যদি মনোপুরত হয় আপনি ওটা দিবেন, আর যদি না হয় তো আবার বলবেন যে তুমি এর থেকে ভালো আরো দাও। তাহলে আপনার কিন্তু ওই যে উপরে আপনি কি লিখবেন না লিখবেন সেটা কিন্তু আপনার হয়ে গেল। এখন এই যে বিষয়টা আপনি করতেছেন, এটা একদিনে হয়তোবা করলে সাথে সাথে কাজটা পেলেন না, হয়তোবা আজকে 2 দিন, 10 দিন, 5 দিন পরে আপনি দেখেন যে একজন আপনাকে নক দিল বন্ধু, যে এই ফ্রেন্ড গুলো আপনাকে যে দেখবে, তারা তো হয়তো বা বলবে যে না আমার অমুক ফেসবুকে ফ্রেন্ডের কাছে আমি দেখেছিলাম যে সে ল্যান্ডিং পেজ ডিজাইন করে। বা আপনার বন্ধু যদি একটা ই কমার্স ওয়েবসাইট বা ই কমার্স বিজনেস করতে চায়, সে কিন্তু আপনার কথা মনে পড়বে। হ্যাঁ, তখন কিন্তু সে আপনার কাছে নক দিবে, নিয়ে কিন্তু আপনার কাছে বিস্তারিত জানবে। এরকম জানবে কিনা, আপনার কি মনে হয়? জি, অবশ্যই জানবে। হ্যাঁ, এখন এটা কি ইফেক্টলি ওয়েতে আপনার হলো না এটা? কেননা আপনার ফেসবুক ফ্রেন্ড যারা আছে তারা কিন্তু আপনাকে চেনে, জানে, বোঝে, তাই না? জি। হ্যাঁ, কিন্তু আপনি যদি অপরিচিত আরেকজন কিভাবে বোঝাতে চান, পারবেন? প্রথম পর্যায়ে গিয়ে পারবেন না কিন্তু। না, না, সেটা অথচ সম্ভব আমাদের না। ফেসবুক কিন্তু খুব একটা ভালো একটা প্ল্যাটফর্ম, আমরা শুধু এখানে শুধু স্ক্রল করবো না। ফেসবুক যে ভালোভাবে ইউজ করতে পারে তার জন্য ভালো, আর তাছাড়া আপনি যদি শুধু স্ক্রলই করেন তাহলে আপনার জন্য ফেসবুক কিন্তু শুধু সময় নষ্ট হবে। তাহলে আমরা এই কাজটা করবো না। আমাদের এই যে সুযোগ দিয়েছে 5,000 মেম্বার অ্যাড করার, আমরা 5,000 করবো, সমস্যা কি সেখানে? আপনার যদি শহর লেভেলে তারা থাকে, তাহলে শহর লেভেলে যারা আছে তাদেরকে আমরা বেশি অ্যাড দিতে চেষ্টা করবো। আপনাদের বন্ধুদের তো অনেকে আছে না, যারা শহর লেভেলে থাকে, ভাই ব্রাদার যারা আছে শহর লেভেলে থাকে, কারণ ওনারাই কিন্তু এই কমার্স বিজনেসটা করে বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে আপনারা এই জিনিসগুলো এইভাবে করবেন। এখন দেখা গেল যে
এটা পেতে অনেক সময় লাগতে পারে, কয়েকদিন সময় লাগতে পারে, বা একটু স্লো মোশন এটা এগোবে। এখন এটা ছাড়াও কি আর কোনোভাবে করা যায় কিনা? হ্যাঁ, করা যায়। কিভাবে করবেন, একটা প্রসেস গেল আমাদের, হ্যাঁ? দ্বিতীয় প্রসেস হচ্ছে যে আপনি বিভিন্ন ধরনের এই যে ফেসবুকে বিভিন্ন ধরনের গ্রুপস দেখতে পারেন, হ্যাঁ? সেই গ্রুপসে আপনি করতে পারেন এরকম যে আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট করি বা আমি প্ল্যানিং করি, তাহলে আমার কাছ থেকে নিতে পারো, হ্যাঁ? এটা একটা গেল। এরপর আর একটা ইফেক্টিভ মেথড হচ্ছে, আরেকটা মেথড হচ্ছে যে আপনি ফেসবুক যখন স্ক্রল করেন তখন কিন্তু দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের অ্যাড আসে, আসে না এরকম? যে বিজ্ঞাপন, বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আসে, তখন তারা কিন্তু ওই সেম মেসেজে অ্যাড রান করে, বুঝেন? আপনি অনেক সময় অ্যাড দেখতে পান, অ্যাডে ক্লিক করে দেখতে পান যে তারা ওয়েবসাইট নাই, এরকম হয় না অনেক সময়? জি। দেখা যায় টাকা দিয়ে বিক্রি করে, তারপরে হানি নাট এসবকে বিক্রি করে, অনেক কিছু অর্গানিক কিছু বিক্রি করে, কিন্তু তার কি নাই? তেল বিক্রি করে, কিন্তু তাদের ওয়েবসাইট নাই। তারা শুধুমাত্র সেল মেসেজ দিয়ে বিক্রি করে, এরকম এখনো আছে। এখন আপনি ওরকম যদি পান, আমরা দেখাবো যে কিভাবে বুঝবেন তার ওয়েবসাইট নাই, এটা আমরা লিখে দিই। এখন এরকম যদি আপনি পান, দু একটা ক্লিক করলেন, বা ওই যে ওই রিলেটেড দু একটা যদি আপনি পেজ পেয়ে যান, লাইক করে রাখবেন, এই করে রাখবেন, তাহলে ফেসবুক আপনার ওই রিলেটেড, ওই পেজের বিহেভিয়ার যেরকম ওই রিলেটেড আপনাকে পেজ সাজেস্ট করবে। প্রথম পর্যায়ে হয়তো বা পেতে আপনার একটু কষ্ট হবে, কিন্তু আপনি যখন একটা দুটো পেয়ে যাবেন তখন আস্তে আস্তে দেখবেন যে অটোমেটিক্যালি আসবে। কারণ ফেসবুকের অ্যালগোরিদম এরকম। আপনি গুগলে যখন একটা কিছু সার্চ করেন, তখন কিন্তু ফেসবুকে সে যখন দেখেন আপনি, তখন দেখেন ওই জিনিসই কিন্তু আপনার সামনের চোখে ভাসে, চলে আসে। আপনি ফোনে যে আমরা এখন কথা বলবো, আপনি যে কথাগুলো বলতেছেন আপনার পরিবারের সাথে বা আপনার বন্ধুদের সাথে, যাই কিছু করেন না কেন, আমার ফোনের মাইক্রোফোন অন থাকে, এর মাধ্যমে কিন্তু সে কথাগুলো নেয়। বা আপনি যখন ওয়েবসাইট ভিজিট করেন, কোন ধরনের ভিজিট করতেছেন ওয়েবসাইট গুলো, এই ওয়েবসাইট গুলো কিন্তু তারা এখান থেকে সব বিস্তারিত তথ্য নেয়। যখন আপনি যখন ফেসবুকে স্ক্রল করেন, তখন দেখতে পারেন যে ওই জিনিসটা আপনার, যে জিনিসটা নিয়ে আপনি আলোচনা করেন, সেই জিনিসটা আপনার বিজ্ঞাপন আসছে। এরকম হয় আপনাদের জীবনে? জি স্যার, এটা জি হচ্ছে অবশ্যই। ফেসবুকের অ্যালগোরিদম করে। হ্যাঁ, এটা প্রত্যেকটি অ্যালগরিদম এরকম করে। এখন আপনিও ওই ফেসবুকে যাই নিয়ে চালাবেন, সেই বিষয়ে আপনার সাজেস্টে আসবে, এটাই স্বাভাবিক, তাই না? আপনি যদি ফেসবুকে গান সার্চ করেন, তাহলে কিন্তু গানই আসবে। আপনি যদি ইসলামিক গান সার্চ করেন, তাহলে ইসলামিক গানই আসবে, যেটা আপনি বিহেভিয়ার যেমন তেমনই আসবে। তাহলে আপনি এই রিলেটেড যদি আপনি পেজগুলোকে নিয়ে যদি ঘাটাঘাটি করেন, তাহলে ওই রিলেটেড পেজগুলো আসবে। তাহলে আপনি যখন ওই রকম কাস্টমার গুলো পাবে, তখন কিন্তু তারা শুধুমাত্র সেন্ড মেসেজে অ্যাড করেছে, তারা হয়তো বা জানে না ল্যান্ডিং পেজ, কিংবা জানলেও পাচ্ছে না যাতে কাজ থেকে করবে। তখন আপনি খুব সুন্দরভাবে একটা ল্যান্ডিং পেজের উপকারিতা কি, ল্যান্ডিং পেজ থাকলে কি কি বিষয়গুলো সলভ করা যায়, কি বিজনেসে কি ধরনের ইফেক্ট আসে, এরকম প্রবলেম এবং এর সমাধানগুলো লিখে আপনি যখন একটা সুন্দরভাবে একটা মেসেজ লিখবেন, তখন আপনি ওই পেজের মেসেজে দিয়ে দিবেন। আপনারা অনেক সময় আমরা দাম জিজ্ঞেস করি, আপনার পণ্যের দাম কত, আপনি দামটা জিজ্ঞেস না করে আপনি ওই মেসেজে দিয়ে দিলেন, যারা যে অ্যাডটা চালাচ্ছে, তখন আপনি মেসেজে দিয়ে দিলেন যে আপনাদের এই আপনাদের স্পন্সরে দেখে দেখলাম যে আপনারা দের কোনো ল্যান্ডিং পেজ নাই, এটা ল্যান্ডিং পেজে এবার আপনি বিস্তারিত বর্ণনা দেবেন। এখন বর্ণনাগুলো কিভাবে দিবেন? ওই যে চ্যাট জিপিটি কে বললেন, ডিপসিক কে বললেন, তারা খুব সুন্দরভাবে একটা ফরম্যাট লিখে দেবে, ফরম্যাটটা আপনি পেস্ট করে দিবেন। নিচে আপনার লেখা থাকবে যে আপনার ওয়েবসাইট লিংক, যেখানে আপনি এই যে কাজগুলো আজকে যেটা করলেন, এছাড়াও আপনি দুই একটা কাজ করবেন আরো, তো ওই কাজগুলো আপনার পোর্টফোলিও ওয়েবসাইট রেখে দিবেন, এবং ওই পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্কটা আপনি তাকে দিয়ে দিবেন। এখন পোর্টফোলিও ওয়েবসাইট থাকতে হলে আপনার কি লাগে? ডোমেন হোস্টিং কেনা লাগবে, যেটা কিন্তু আপনাদেরকে আমরা বলেছি যে আপনাদেরকে $5 করে আমরা দিয়ে দেবো। এখন কেন আমরা দিচ্ছি? এই কারণে কিন্তু, তারপর আবার কেন আমরা আপনাদেরকে পোর্টফোলিও ওয়েবসাইট দিচ্ছি? এই কারণে, যাতে আপনি ফুল বিষয়টা বুঝতে পারেন, করতে পারেন। জিনিসটা বুঝতে পারছেন? তাহলে আপনারা কোথায় গিয়ে কি জিনিস লাগবে, প্রফেশনাল ভাবে কাজ করতে গেলে এই বিষয়গুলো আপনার লাগবে। তোমার কথা কি বুঝতে পারছেন সবাই? বুঝাইতে পারছি আপনাদেরকে? জি ভাইজান, বুঝতে পেরেছি। তাহলে এইভাবে আমাদের কিন্তু ক্লায়েন্টদের হ্যান্ড করতে হবে। এবারে আপনি তাকে ওই প্রতিষ্ঠানটাতে আপনি কি করলেন, আপনি তাকে তার মেইল থাকে, মেইলে একটা পোস্ট করলেন, মেইলে একটা মেসেজ করে দিলেন, তারপরে তার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দিলেন। এইভাবে আপনি যখন করবেন, তখন কিন্তু সে আপনাকে
বলবে যে আপনি করবেন কি করবেন না, কারণ সেই প্রতিষ্ঠানটা কিন্তু অলরেডি অ্যাড চালাচ্ছে। অ্যাড যেটা চালাচ্ছে তার কিন্তু এই ওয়েবসাইট থাকলে অ্যাড রেজাল্ট কিন্তু একটু বেশি আসবে। এই জিনিসটা যদি আপনি ফুটিয়ে তুলতে পারেন তাকে, তাহলে কিন্তু সে কনভার্ট হওয়ার চান্স কিন্তু অনেক অংশে বেশি থাকবে। কারণ কি, সে কিন্তু অলরেডি ব্যবসা করতেছে। চান্স হবে কিনা বেশি পাওয়ার? আপনাদের কি মনে হয়? পারলেই হবে। জি ভাইজান, হবে ইনশাল্লাহ। তাহলে আপনারা আজকে আপনাদের কাজ থাকবে কি, আপনাদের ওয়েবসাইট, আপনাদের ফেসবুকে যদি ফলোয়ার বা ফ্রেন্ড কম থাকে আপনারা এইভাবে ফ্রেন্ড বাড়িয়ে নেবেন আগে, নেওয়ার পরে এইভাবে পোস্ট করবেন আগে। যে কাজটা আপনারা এখন করলেন সেই কাজটা আগে আপনি সাবমিট করবেন আপনার ফেসবুকে পোস্ট হিসেবে, হ্যাঁ। তবে আপনার এই প্যান্থিয়ন সাইটের লিঙ্কটা দিবেন না। আপনি যখন প্যান্থিয়ন সাইটের লিঙ্কটা দিবেন তখন কিন্তু আপনাকে আনপ্রফেশনাল মনে হবে, বুঝছেন? কারণ একজন ব্যবসায়ী যখন এসব জিনিসগুলো দেখবে তখন আপনাকে আনপ্রফেশনাল মনে করবে, তখন কিন্তু আপনাকে কাজ দিবে না। এই বিষয়টা মাথায় রাখবেন, এই প্যান্থিয়ন সাইট এসব দিবে না, কারণ এগুলো তারা বোঝে। আপনাকে যদি লিঙ্ক দিতে হয় তাহলে আপনাকে কিন্তু ওই প্রফেশনাল কোয়ালিটি দিতে হবে, যেখানে একটা আপনার ডট সাইট বা ডট কম বা যে ধরনের ওয়েবসাইট নেওয়া না, যেটা প্রফেশনাল ডোমেইনটা হয়, হ্যাঁ, তাহলে আপনি কিন্তু কাজ করার পসিবিলিটি ইনশাআল্লাহ অনেক বেড়ে যাবে। এখনো বাংলাদেশে কিন্তু এই সেম মেসেজে অ্যাড রান করে, এখনো কিন্তু অনেকের ওয়েবসাইট নাই, ল্যান্ডিং পেজ নাই। সেই সুবিধাটা যদি আপনি নিতে পারেন তাহলে কিন্তু এখনই সময়। আর যদি আপনি দেরি করেন যে না আরো কয়েক, মানে এখন শেখার দরকার নেই পরে গিয়ে শিখবে, তাহলে কিন্তু এই অপশনটা কিন্তু পরবর্তী থাকবে না। কারণ এখন মানুষ কিন্তু দিন দিন ওয়েব ডেভেলপার বা এগুলো কিন্তু মানুষ ঠিক এই কাজগুলো শিখতেছে, কারণ এগুলো ডিমান্ড আছে দিন দিন, হ্যাঁ। জি ভাইজান, এখন তখন অনেকেই যেমন বিষয়টা, পেজ ক্যাম্পেইনও করে, আবার ল্যান্ডিং পেজও যারা করে অনেকটা এক্সপার্ট না তারা। হ্যাঁ, আবার দেখবেন যে এখন মনে করেন যে আপনি যতটা এগিয়ে থাকতে পারেন 1-2 বছর পরে আপনি এগিয়ে থাকতে পারবেন না, এটা স্বাভাবিক। যেমন আপনার ফেসবুকে যখন প্রথম প্রথম যারা ফেসবুকে বিজনেস করতেছিল কোভিডের দিকে, তখন কিন্তু তারা ওই আপনার ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট ছাড়াও কিন্তু তারা এগিয়ে ছিল প্রথম পর্যায়ে, এখন কিন্তু নাই। কিন্তু যখন প্রথমে তারা এন্ট্রি নিয়েছে তখন তারা কিন্তু ভালো চেষ্টা জেনারেট করতে পেরেছে। আর ওই পজিশনে কিন্তু আপনাকে যেতে হবে, না আপনি যদি প্রথম পর্যায়ে আসেন তাহলে কিন্তু বেনিফিট পাবেন ভালো। তারপরে এখন মনে করেন যে আপনি যদি ওই যে ইন্টারন্যাশনাল এখন যে স্কিল গুলো ভালো চলতেছে, যেমন আপনার কি বলে ওয়েব ওয়েব অ্যানালিটিক্স, সিআরও, তারপরে ফেসবুক পিক্সেল কনভার্সন, এপিআই ট্র্যাকিং, এই বিষয়গুলো কিন্তু আপনার ইন্টারন্যাশনাল খুব ভালো চলতেছে, হ্যাঁ। কিন্তু আজ বা কাল বাংলাদেশে প্রফেশনাল লেভেলে চলে আসবে, হ্যাঁ। এইসব বিষয়গুলো যদি আপনি শেখেন তাহলে কিন্তু আপনার জন্য আপনি এক ধাপ এগিয়ে থাকতে পারেন। কিন্তু এখন যদি এসে আপনি সেখান থেকে ভিডিও এডিটিং, তারপরে বাংলাদেশের সবাই যেমন ডিজিটাল মার্কেটিং শেখে, যেমন যে 18 কোটি বাংলাদেশে 20 কোটি ডিজিটাল মার্কেটার, ওরকম মার্কেটিং যদি আপনি শেখেন তাহলে কিন্তু পিছিয়ে থাকবে। যদিও ডিমান্ড আছে কিন্তু ওই বিষয়গুলো কিন্তু এখন মার্কেট কম্পিটিশন কিন্তু অনেক হাই, যেটা কিন্তু আমরা প্রথম ক্লাসে দেখিয়েছি, হ্যাঁ। স্যার এখন ওয়েব ডেভেলপাররা তো দেখি অনেক মানে আরো বড় অনেকগুলা পেজ নিয়ে নিয়ে ওয়েবসাইট বানায়, আমরা তো শুধু ল্যান্ডিং পেজ বানানো শিখলাম। আপনি আপনি ডেভেলপার লিখবে তো সমাধান, লিখবে যে ল্যান্ডিং পেজ ডেভেলপার, এটা লিখলে হবে, সমস্যা নেই। আচ্ছা আপনি লিখবেন যে আমি ল্যান্ডিং পেজ ডিজাইন করি, হ্যাঁ। এবারে আপনাকে তো বিশ্বাস করতে হবে, বিশ্বাস করাতে হবে তাকে, তাই না? তখন আপনি পোর্টফোলিও ওয়েবসাইটে দিবেন, যে আপনি শুধু তাকে শুধু ল্যান্ডিং পেজ ডিজাইনে আপনি সার্ভিসটা দিবেন, আর কিছু দিচ্ছেন না, সমস্যা নাই তো। আচ্ছা, যখনই সেক্ষেত্রে সে তো তাকে মানে পোর্টফোলিও ওয়েবসাইটটা বানাইতে হবে না? সেটাও তো আমাদের নাই, মানে আমার নাই। ঠিক আছে, আমরা কিন্তু আমাদের এখানে কয়েকজনকে মনে হয় যারা পার্টিসিপেট করেছে তাদের কয়েকজন পোর্টফোলিও ওয়েবসাইটটা পাবে। তার ভিতরে আপনারা এখানে যদি যদি কারো ওয়েবসাইট থাকে আমাদের এটা শেষ হওয়ার আগ পর্যন্ত যদি আপনারা ইন্টারন্যাশনাল থেকে ডোমেইন হোস্টিং কেনেন, হ্যাঁ, কেনার পরে যদি প্র্যাকটিস করেন আমাদের এখানে, আমরা শেষ পর্যায়ে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ল্যান্ডিং পেজে পোর্টফোলিও ওয়েবসাইটটা দিয়ে দিব, হ্যাঁ, সেটআপ করে দিব, এবং আপনার মতো আপনি কোথায় গিয়ে কি সেটআপ করবেন সেটা আপনি করে নিতে পারবেন, হ্যাঁ। এতটুকু করবে। এখন আপনি মনে করতে পারেন কেন দিব, কারণ হচ্ছে আপনাকে মাস করতে চাইলে আপনাকে ফুল গাইডটা আমরা দিব এখানে, হ্যাঁ, যাতে আপনি পরবর্তীতে যে কোনো ভাবে প্রফেশনাল ভাবে কাজ করতে পারেন, হ্যাঁ।
তবে এটা আপনার এটা শেষ হওয়ার আগেই করতে হবে, হ্যাঁ? তো 30 দিন স্কিল গেইন চ্যালেঞ্জটা শেষ হওয়ার আগেই করতে হবে আপনাকে। কারণ আপনি একটা ল্যান্ডিং পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে কত টাকা লাগে আপনি গুগলে সার্চ করে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন, হ্যাঁ? আমি যদি বলি 5,000 টাকা, তাহলে বিশ্বাস করুন, বলবেন যে কেন আপনি ফ্রিতে দিচ্ছেন, আপনার ইয়ে কি হাজার রকম প্রশ্ন, বুঝছেন? আমরা প্রথম ক্লাস থেকে আমরা দ্বিতীয় ক্লাস থেকে আমরা বলছিলাম যে আমরা কেন ফ্রিতে দিচ্ছি। আপনাদের কোনো প্রশ্ন আছে এই বিষয়টাতে যে কিভাবে ক্লায়েন্ট করা যায়? এরপরে আপনি যখন কাজগুলো আস্তে আস্তে পাবেন, তখন আপনি ফাইবার মার্কেট প্লেসে যাবেন। আর ফাইবার মার্কেট প্লেসে ডিক্রিয়েট করতে হয় কিভাবে, তবে এসইও করতে হয় কিভাবে, এগুলো একদম সহজ জিনিস। এগুলো আপনি ওই বিভিন্ন ধরনের ইউটিউবে গেলে আপনি পাবেন, কিন্তু যেগুলো সবকিছু একদম এভেলেবেল সেগুলো আর শেখানোর প্রয়োজন হয় না, হ্যাঁ? তাহলে আপনি ইউটিউব খুললে এগুলো পাবেন যে কিভাবে আপনার গিগ ক্রিয়েট করতে হয় এই, আর কিভাবে মানে একটা ভালো গিগ ক্রিয়েট করতে হয় এটা তো আপনি ওই যে 5 থেকে যে কোনো একটা সেট করে, আপনি যেহেতু ল্যান্ডিং পেজ দিবেন, তো ল্যান্ডিং পেজ ক্যাটাগরিতে যাবেন, গিয়ে আপনি 5 থেকে 10টা আপনি কি করবেন, ওই গিগ গুলো আপনি খুলবেন, খোলা ওপেন করবেন, ওপেন করার পরে দেখবেন যে তারা হেডিং এ কি দিচ্ছে, প্রাইস কেমন দিচ্ছে, কি কি কিওয়ার্ড দিচ্ছে, ডেসক্রিপশন কি দিচ্ছে, এগুলো দেখলে আপনার এমনিতে ধারণা চলে আসবে। এরপরে আপনি এরকমও করতে পারেন যে ওগুলো নিয়ে আপনি, তাও আপনার মাথায় আসছে না, সমস্যা নাই, আপনি চ্যাট জিপিটি আছে, ডিপসিক আছে, তাকে বলবেন যে আমি একজন নিউ হিসেবে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে ল্যান্ডিং পেজ শিখেছি, এখন আমি ফাইবারে কাজ করতে চাচ্ছি, এখন তুমি আমাকে গাইড করো যে আমি কিভাবে একটা গিগ ক্রিয়েট করতে পারি, কি কি করতে পারি, সে আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করবে, হ্যাঁ? এটা এত ইজি জিনিস তো আর বেশি ইয়ে করার প্রয়োজন নেই, হ্যাঁ? দেখানোর বিষয়টা না, হ্যাঁ? যেটা আমাদের যতটুকু প্রয়োজন বাংলাদেশের মার্কেট প্লেসে আলোকে, আমি মনে করি এটা এফেক্টিভ আমার মনে হয় কাজ। কিন্তু আপনাদের যেটা আপনাকে বললাম যে আপনার ফেসবুকে, যেহেতু আপনারা সেখানে পরিচিত মানুষ আপনাকে বিশ্বাস করবে, হ্যাঁ? ওনাদের সাথে আপনার যেহেতু ফ্রেন্ড লিস্টে আছেন, এরপরে আপনি ওই যে বললাম আপনাকে যে যখন যারা বিজনেস করতেছে, যারা অ্যাড রান করছে, তারা কিন্তু মোস্ট মানে আহ, তাদের কাছ থেকে আপনি ভালোভাবে কাজটা নিতে পারবেন, কারণ তাদের ওটা প্রয়োজন, ওই সময়টাই প্রয়োজন, কারণ তারা কিন্তু ফেসবুকে অ্যাড রান করতেছে অটোমেটিকলি, হ্যাঁ? বুঝতে পারছেন? এখন যেটা আমার প্রয়োজন, মনে করেন যে আমার এখন একটা পাঞ্জাবির প্রয়োজন, হ্যাঁ, ঈদের আগে, তাহলে আমার সামনে যদি একটা পাঞ্জাবির অ্যাড দেওয়া হয়, তাহলে কিন্তু আমার কেনার পসিবিলিটি কিন্তু অনেক অংশে বেড়ে যাবে, যাবে না? মানে একজনের যদি ল্যান্ডিং পেজ না থাকে, তাকে যদি আপনি ভালোভাবে বুঝাই দিতে পারেন, সে কিন্তু আপনার কাছ থেকে ইনশাল্লাহ নেবে, আজ অথবা কাল, হ্যাঁ, নিবে। ধরো আপনাকে আর বলবে যে না, আমার পরে আপনার সাথে যোগাযোগ করবে, ভাইজান একটা প্রশ্ন এইভাবে। করব। জি বলেন। এখন আমাদের এই যে আর সম্ভবত মনে হয় 2-3টা ক্লাসের ভিতরে অনেক কোর্স শেষ হয়ে যাবে, তারপরে কি হ্যাঁ, আর আর কোনো প্ল্যানিং বা কোনো কিছু উদ্দেশ্য আছে আমাদের নিয়ে? না, আপনাদের এই যে এখান থেকে যতটুকু শিখে যাবেন ইনশাল্লাহ এতটুকু হয়ে যাবে, এরপরে আপনি নিজেই করতে পারবেন বিষয়টা, হ্যাঁ? এরপরে আপনি কি করবেন, আপনার ওই যে আপনাকে বললাম, আর যদি হয় তাহলে আপনাদেরকে জানানো হবে পরবর্তী, কোনো সমস্যা নেই। এখন আপনি কি করবেন, এই যে যে জিনিসটা আপনাকে দেখালাম এখানে, হ্যাঁ, এবার আপনি দুই একটা আহ, কি করবেন, ল্যান্ডিং পেজ আপনি দেখবেন, দেখার পরে হুবহু ওটার মধ্যে করবেন, করার পর দেখবেন দুই একটা আটকে যাচ্ছে, তখন আপনি ফেসবুকে বা ইউটিউবে আপনি সার্চ করতে এই জিনিসটা কিভাবে করে, আর আপনি বেসিকটা কিন্তু শিখে গেছেন, 2 আর 2 4, এক থেকে আপনি 0 থেকে 9 পর্যন্ত আপনি শিখে গেছেন, এখন এই সংখ্যাগুলো দিয়ে কিন্তু আপনি 1 লক্ষ 2 লক্ষ সংখ্যা বানাতে পারবেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ? জি। এটা এমনিতে পারবেন। তো তোমরা চ্যাট জিপিটি দিচ্ছে বিষয় মতো আছে, এগুলোতে আপনার মনের মাধুরী দিয়ে বলবেন তাকে, এই সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাকে বলে দিবেন। আপনারা চ্যাট জিপিটি কে ইউজ করা শেখেন, তাহলে অনেক ভালো হবে, হ্যাঁ? আর এখানে তো ভাইজান কিছু এই যে মুখে বলবেন। ল্যান্ডিং পেজের অটোমেশনটা কি ভাইজান? ওটা হচ্ছে একটা কয়েকটা অটোমেশন আছে, সব অটোমেশন শেখানোর মধ্যে একটা অটোমেশন শেখানো হবে, হ্যাঁ? যেমন মনে করেন যে আপনার কোনটা শেখা ওটা দাঁড়ান, এখানে মনে করেন যে অনেক সময় আপনার ল্যান্ডিং পেজের ওয়েবসাইটে এসে অনেক ধরনের মানুষ আপনার ওয়েবসাইটে অর্ডার করে, তাই না? এখন অর্ডার করার সময় দেখবেন যে অনেকে আছে ফ্রড অর্ডার করে, এখন কিভাবে বুঝবেন তারা ফ্রড কাস্টমার? এখন আপনি এইভাবে বুঝতে পারেন যে এটা অটোমেশন টুলসের মাধ্যমে, যে ওই যে যে নাম্বারটা দিয়ে সে সাবমিট করেছে,
যে সাবমিটকৃত নাম্বারটা দিয়ে এর আগে সে অনলাইন থেকে কতটি পার্সেল অর্ডার করেছে। এখন সেটি দেখা যায় যে সে অনলাইন থেকে 10টা পার্সেল অর্ডার করেছে, কিন্তু সে 9টাই কি ক্যান্সেল করে দিয়েছে আর একটা মাত্র ডেলিভারি নিয়েছে। তাহলে আপনি কি বুঝবেন? সে কিন্তু ফ্রড কাস্টমার, বা সে কিন্তু অর্ডার দেয় কিন্তু অর্ডার সাবমিট অর্ডার কি করে না, রিসিভ করে না। তাহলে কি তাকে আপনি অর্ডারটা দিবেন? অর্ডারকে সাবমিট করবেন বা আপনি তার কাছে দিবেন? না না, অবশ্যই দিবেন না। না কেন? তাহলে কিন্তু এই যে আপনি অর্ডারটা দিলেন, এটা কিন্তু আপনার এই যে 100 ঢাকার বাইরে 120 টাকা 30 টাকা কিন্তু আপনার কিন্তু খরচটা কিন্তু বেঁচে গেল। এরকম যদি আপনি 100 কাস্টমারের ভিতরে যদি আপনার 10টা কাস্টমার যদি এরকম আপনি ফল্ট পান, তাহলে কিন্তু আপনার প্রায় 1 থেকে 2 হাজার টাকা কিন্তু আপনার 1-2 হাজার টাকা কিন্তু আপনার কি হচ্ছে, সেভ হয়ে যাচ্ছে শুধুমাত্র ক্যালার টুলস এর মাধ্যমে। হচ্ছে কিনা? জি, এটা অনেক একটা পার্সেল যদি ফেরত আসে তাতে ডাবল খরচ হয়। হ্যাঁ, তাহলে আপনি এই যে এটি যিনি অটোমেশনটা তাকে বোঝাই বলতে পারেন, তাহলে আপনি যদি তার কাছ থেকে এমনিতে ল্যান্ডিং পেজ ডিজাইনের জন্য মনে করেন যে 10 টাকা নেন, তাহলে এটা বোঝানোর পরে আপনি কি তাদের কাছ থেকে আরো 2 টাকা বাড়িয়ে 12 টাকা নিতে পারবেন না? তা তো মানে বোঝানোর অবশ্যই। জন্য বলতেছি। এটা তো অবশ্যই অবশ্যই পারবেন, হ্যাঁ। আচ্ছা ভাই, আপনি তো আমাদের খালি ল্যান্ডিং পেজটা শিখাচ্ছেন, কিন্তু আমরা যদি আরো মানে ওয়েবসাইট অন্যরকম মানে মানে মনে করুন বিভিন্ন বিজনেসের জন্য যদি আমরা ওদের মতো করে মানে আরো সার্ভিস দিতে চাই, ওইগুলো কি নিজে নিজে শিখতে পারবো ইউটিউব থেকে? এক সেকেন্ড, এটা সেটা আপনাদের নিজের কাছে। আপনি যেহেতু অনেক সময় দেখবেন যাদের কোর্স আছে তাদের কাছ থেকে করে নিতে পারেন। আমরা কিন্তু এখানে আপনাদের ওই প্রথম ওই যে ক্লাসটাই করানোর মেন উদ্দেশ্য ছিল আমাদের। কিভাবে বুঝবেন যে আপনার জন্য পারফেক্ট কোন স্কিলটা? এরপরে আমরা দেখেছি যে না, এগুলো কি এই পর্যন্ত না হলে 30 দিনে একটা স্কিল শেখা যায় নাকি সেটা করবো। এখন ল্যান্ডিং পেজে 30 দিনে শেখা যায়, আপনি যদি সব ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখে যান, এটা কিন্তু 30 দিনে শেখা সম্ভব না। এটা কি আস্তে বা স্টেপ বাই স্টেপ শিখতে হবে আপনাকে, হ্যাঁ। আপনাদের কি ভাইজান কোনো ওই যে পেড কোনো কোর্স বা এরকম কোনো কিছু আছে? আমি আপনাদেরকে বলেছি যে আপনারা যখন এখান থেকে একটা ভালোভাবে কাজ শিখতে পারবেন, তখন আপনি যখন মার্কেটে কাজ করবেন তখন কিন্তু আপনি ল্যান্ডিং পেজ আজকে কাজ করতে চান, কিন্তু ভবিষ্যতে যখন আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ শিখবেন, এমনি আপনি এমনিতে চাবেন, কারণ কি তখন 10,000 20-30 হাজার টাকা একটা ল্যান্ডিং ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার কাজ হবে। তখন কিন্তু আপনি এমনিতে চাবেন যে না, আমার এটা শেখার প্রয়োজন। তখন আমরা যদি আপনি শিখতে চান, তখন কিন্তু আমরা যদি আপনাকে এডের মাধ্যমে বা যে কোনো আমরা যদি আপনাকে এরকম ওয়েবসাইট ডেভেলপমেন্টের কোর্স নিয়ে আসি, অথবা আপনি যদি চান যে না আমি মার্কেটিং শিখবো, তো মার্কেটিং কোর্স ইনডেপথ মার্কেটিং, কিন্তু এরকম মার্কেটিং না যে আপনি শুধুমাত্র ফেসবুকে অ্যাড রান করতে পারেন মার্কেটিং হবে, মার্কেটিং এ ইনডেপথ, হ্যাঁ। অনেক কিছু আছে মার্কেটিং এর, অ্যানালিটিক্স পার্ট আছে, তারপরে ফন্টিং দেওয়া আছে। এই মার্কেটিং যদি আপনি শিখতে যান, তখন কিন্তু আপনার সামনে যদি দুইটা যদি প্ল্যাটফর্ম থাকে, একটা স্মার্ট টেক্স আর একটা হচ্ছে আরেকটা মনে করেন যে একটা প্রতিষ্ঠান, তাহলে আপনি কার কাছ থেকে কিনবেন? অবশ্যই অবশ্যই আপনাদের আপনার কাছে, কাছে কারণ আসবো। আপনারা তো আমাদের কারণ সাথে ট্রাস্ট করা। হ্যাঁ, হ্যাঁ, তো এই জিনিসটাই কিন্তু আমরা চাই আপনাদের কাছ থেকে, হ্যাঁ। আজ অথবা কাল আপনি কিন্তু আবার ইনশাল্লাহ ফ্রি আসবেন এখানে, হ্যাঁ। এটাই হচ্ছে আমাদের লাভ, হ্যাঁ। জি, বুঝতে পেরেছি। আর এই যে ল্যান্ডিং পেজেরও সম্পূর্ণ যদি অটোমেশনটাও কমপ্লিট করা যায়, এটাও বর্তমান বাংলাদেশে হিউজ পরিমাণ চাহিদা আছে। চাহিদা আছে, আপনাদেরকে 30 দিনে ফ্রিতে শেখালাম না? আপনি নিজের বিজনেসের জন্য, নিজের ভাই ব্রাদার বিজনেসের জন্যই তো আপনি এখন তো হিউজ পরিমাণ উদ্যোক্তা তৈরি হচ্ছে আপনার আশেপাশে, তাদেরকে আপনি একটা ল্যান্ডিং পেজ, নিজের একটা বিজনেসের জন্য ল্যান্ডিং পেজ করলে তো 5-6 হাজার টাকা আপনার সলভ হয়ে যাচ্ছে। তো এটাই তো আপনি শিখে ফেললেন এখান থেকে, ফ্রিতে 5-6 হাজার টাকা আপনার সেভ হয়ে গেল। আর কি চান ফ্রিতে? তারপরে আপনাদেরকে আবার বলেছে যে ডোমেইন হোস্টিং কেনার জন্য $5 করে আপনাদেরকে দিব, এই এটাতে যদি আপনারা কিনেন, তা আপনারা কেউ ইয়ে করলেন না। না, এই 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 এটা কিন্তু সার্ভিসটাও কে দিবে ভাইজান, আপনাকে? ওই আপনাকে এই ভিডিওর ইটা আমি দিব, কারণ আমি একটু ব্যস্ততার কারণে আমি এটা দিতে পারতেছি না সময় করে। সম্ভবত আমি কালকে না হলে পরশু দিনের ভিতরে এটা আমি করে দিব। আর ডোমিং হোস্টিং এর আমার এটা এখন ওই রকম ভাবে ওইটাই নাই, কিন্তু আমি নিজেই হ্যাঁ, আছে, আমি নিজে কি না আমার টার্গেট আছে, তখন কিছু কোনো জায়গায় আটকে গেলে আপনাদের কাছে আমি একটু সহযোগিতা নেব ইনশাল্লাহ। মানে এই জিনিসটা আরেকবার প্রশ্ন আছে, এই যে ক্লায়েন্ট হ্যান্ডলিং এর বিষয়টা, এই ক্লায়েন্ট হ্যান্ডলিং এর পরে ক্লাস তো হবে আমাদের, হ্যাঁ। ওই যে আপনাদেরকে বললাম যে এটা অটোমেশন দেখানো হবে। তাহলে আমাদের আর ক্লাস হবে মোট কয়টা? আমাদের কি ক্লাস যেই পর্যন্ত আমাদের মডিউল শেষ না হবে তো ক্লাস চলবে, হ্যাঁ। জি। আমরা যে আপনাদেরকে 15টা মডিউলের কথা বলেছি, আপনাদের কোনো প্রশ্ন আছে এই বিষয়টাতে? না, আর এমনি কোনো প্রশ্ন নাই।
এরপরে আরো অটোমেশন আছে, আপনি এরকম অটোমেশন পেতে পারেন। দেখেন একটাই চ্যানেল যেটাকে খাদি কাব্য দেখালাম, এটা কিন্তু হিউজ পরিমাণ সেল জেনারেট করে। এখন মনে করেন যে তারা মনে করেন যে প্রত্যেক দিন 20 থেকে 30টা অর্ডার জেনারেট করে, আরো বেশি করতে পারে, 100 করতে পারে। এবার ওই প্রতিষ্ঠানে মনে করেন যে 100 অটোমেশন হলো, বা আপনাকে এরকম একটা প্রতিষ্ঠান আপনাকে ডিজাইনই করাবে, তো তারা আপনাকে পারমানেন্টলি যে লিখে দিল মাস 30 দিল বা 10-12 হাজার টাকা আপনাকে বা 20-30 হাজার টাকা এরকম থাকতে পারে ডেভেলপার হিসেবে, হ্যাঁ, আপনার স্কিলের উপর ডিপেন্ড। এখন আপনি তাকে দেখলেন যে তাদের প্রথম পর্যায়ে হয়তো এই অটোমেশনটা নাও লাগতে পারে, কিন্তু দেখা যাবে যে যখন বিজনেসের অর্ডার গুলো বেশি জেনারেট হবে, তখন দেখা যাবে যে আপনার ওয়েবসাইট থেকে অর্ডার গুলো ঠিকানাগুলো নিয়ে আপনাকে কিন্তু কুরিয়ার পোর্টালে এন্ট্রি দিতে হয়, যেমন স্টেট পাস, রেডেক্স, তারপরে আপনার পেপার ফ্লাই, তারপরে আপনার বলে এটা পাঠাও, এসব কিন্তু আপনার এন্ট্রি দিতে হয়। দিলেই কিন্তু তারপরে সেখান থেকে অর্ডার গুলো নেয়। এখন এখান থেকে 100 যদি আপনার অর্ডার হয়, এই 100 অর্ডার কিন্তু আপনার ওয়েবসাইট থেকে নিয়ে পাঠাও, এইসব ওয়েবসাইটে কিন্তু এন্ট্রি দিতে হবে। এখন একদিনে 100 অর্ডার ম্যানেজমেন্ট করতে হলে আপনার কতজন ইয়ে লাগবে, এমপ্লয়ি লাগবে ভাবেন তো, কতগুলো লাগবে? আপনি যদি 1 ঘন্টায় 30টা অর্ডার কমপ্লিট করেন, এত সম্ভব না। মনে করেন যে আপনার কিন্তু কমপক্ষে হলে একজন একটা এমপ্লয়ি লাগবে শুধু এটা ম্যানেজমেন্ট করার জন্য, লাগবে না? জি অবশ্যই, একজন তো লাগেই। এমপ্লয়ির বেতন কত হবে? ওটারও বেতন আছে, মোটামুটি সর্বনিম্ন বেতনে 15,000 টাকা। আমি 10,000 টাকা দেব। তাহলে এখন 10,000 টাকা যদি বেতন দেয়, এখন আপনি যদি তাকে বলেন যে আপনি প্রত্যেক মাসে 10,000 টাকা না দিয়ে আমি একটা অটোমেশন করে দিচ্ছি আপনাকে, যেটাতে আপনি তখন মনে করেন অটোমেশনটা করতে আপনার বেশি ইয়ে হবে না, কিন্তু আপনি ওই সিচুয়েশনে ওই ব্যক্তি কিন্তু আপনাকে 10,000 টাকা বলে যদি আপনি 5,000 টাকা আমাকে অটোমেশন দেন, অটোমেশনটা হয়তো বা আরো কমে আপনি করতে পারবেন, কিন্তু 5,000 টাকা যদি তাকে বলেন বা 10,000 টাকায় বলেন যে না আমি একটা অটোমেশন করে দেবেন, 10,000 টাকা দিন আমাকে, সে কিন্তু দেবে আপনাকে, হ্যাঁ, যদি ওটা অটোমেশনটা মূল্য 10,000 টাকা না, কিন্তু সেই ব্যক্তি কিন্তু ওই সিচুয়েশনে বুঝতে পারছে না আমার এখানে টাকা কিন্তু বেশি খরচ হচ্ছে, আমি যদি এটা অটোমেশন করি তাহলে কিন্তু আমার খরচটা অনেক কমে যাবে, তখন কিন্তু আপনি এই অটোমেশন দিতে পারেন। আপনার ওয়েবসাইটে কেউ অর্ডার করলে সেটা কয়েক ক্লিকের মাধ্যমে আপনি আপনার পোর্টালে নিয়ে যেতে পারবেন বা কুরিয়ার পোর্টালে নিয়ে যেতে পারবেন। তো এই যে এখানে হিউজ পরিমাণে একটা কি হচ্ছে, অটোমেশনের থ্রুতে আপনি এখন বর্তমান আপনার বিজনেসের। অটোমেশনের প্রতি সবাই আকৃষ্ট, কিন্তু ওই ফুললি অটোমেশনগুলো যেভাবে এক একজনে বলে, কিন্তু ওইভাবে করতে পারে না, ম্যানুয়ালি হয়ে যায়। এই জন্য মূলত হয়েছে প্রবলেমগুলো। হ্যাঁ না, আপনাকে যেটা বললেন যে ফ্রড কাস্টমার, ওটা তো অটোমেশন, ওটা তো অটোমেশনে হয়। তারপরে আপনার এই যে এখানে আমরা পোর্টাল থেকে একদম ইয়ের পোর্টালে চলে যাবে, কুরিয়ার পোর্টালে চলে যাবে, এটা তো এন্ট্রি করতে হয়, এই এন্ট্রিটা তো আপনার করা লাগতেছে না, এই অটোমেশনটা তো হচ্ছে। এটা কি আমাদের আমরা শিখাবেন? আপনাদেরকে এই অটোমেশনটা কি আমাদের শিখাবেন? একটা অটোমেশন আমরা শিখিয়ে দিই, এরকম আরো কয়েকটা অটোমেশন আছে। এরপরে এরকম আপনার যদি ওয়েবসাইটে ইমেইল থাকে, ইমেইলের ভেতরে আপনি একটা মেসেজ দিতে পারেন যে অর্ডার করলে সেটা ইমেইল চলে যাবে। মানে আপনার ফোনে ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা দিয়েছে সেই ফোন নাম্বারে অটোমেটিক একটা মেসেজ চলে যাবে যে থ্যাংক ইউ, তুমি তোমার এই যেমন তারা রকমারি থেকে কিনার যাতে আপনার ফোনে একটা মেসেজ চলে যায় না, যে আপনার থ্যাংক ইউ দিয়ে একটা নাম্বারে মেসেজ চলে যায় না যে আপনি এই এই অর্ডারে এই করেছেন, চলে যায় না, ওটা তো অটোমেশন চলতেছে, তাই না? যায় জি কিনা? জি। পাইছেন না? হ্যাঁ, তাহলে এটা যদি যায় তাহলে ওরাও যেভাবে করে আপনি পারবেন না কেন? বাংলাদেশ থেকে আপনি পারবেন না। মনে করেন এই যে তারপরে কোরিয়ান এন্টিটি আর হইলো ওই যে ফলস, যেই ফলস যেইগুলো আসে, সেটা যদি শনাক্ত করা যায়, এই দুইটা করতে পারলেও মোটামুটি হিউজ পরিমাণ এখান বাংলাদেশের থেকে কাজ করা আপনাকে যাবে। দেখিয়ে দিব, হ্যাঁ, সব তো দেখানো সম্ভব না, সময় সাপেক্ষ ব্যাপার কিনা, একটা হয়তো যে কোনো একটা সময় হলে আমরা দেখিয়ে দিই, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। যে দেখেন আপনাদের গ্রুপে প্রায় 800-1600 মানুষ আছে, এর ভিতরে মনে হয় 20 জনও আছে, 1600 না 16-18 জন মতো মনে হয় আছে এখানে, মানে 100 জনের ভিতরে একজন, আর সবাই কিন্তু পারে এইসব, যে কোনো, বুঝছেন? শুধু আপনারাই বেকার আছেন বসে। যে দিন শেষে দেখেন মনে হচ্ছে তারা এখানে প্রথম কিন্তু অনেকে ছিল, তাই না? এখন আছে মাত্র 16-18 জন মতো। তো আপনারা শেষ পর্যন্ত টিকে আছেন, এটাই শুভকামনা রইল আপনাদের কাছে। এবং প্রথমে কিন্তু আমরা বলেছিলাম যে আপনাদের গ্রুপগুলোতে 10 থেকে 15 জন থাকবে, বুঝছেন না আমার কথাটা? জি।
তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত, হ্যাঁ, ডিসকাশন করার বিষয়টা ছিল। এবার পরবর্তীতে আমরা আপনাদের এই ভিতরে আপনারা আপনাদের ক্লাসের যে হোমওয়ার্কটা ছিল ফুল ডিজাইনটা আপনারা করে দিবেন, হ্যাঁ। ইনশাল্লাহ। ভাইয়া আমার একটা আমার সাথে প্রশ্ন ছিল। বলেন। স্যার কালকে কি একটু ও আচ্ছা, আমার সাথে কানেক্ট হতে চাইলে আপনি আপনার ওই যে হোয়াটসঅ্যাপ থেকে লোক যুক্ত হয়েছে না, সেখানে আপনার অ্যাডমিনের যে নাম্বারটা 01799309436, এই নাম্বারটাতে কল দিলেই হবে, হ্যাঁ, বা এই নাম্বারটাতে মেসেজ করলে হবে। ওকে, বা অফিসিয়াল নাম্বার আমাদের দিলে হবে। আর ভাইয়া, কোনো প্রশ্ন আছে? জি ভাই বলেন একটা প্রশ্ন ছিল। বলেন। আমরা যে ল্যান্ডিং পেজ বানাচ্ছি, আচ্ছা একটা 4-5 সেকশনের ল্যান্ডিং পেজের জন্য আমরা কত অ্যামাউন্ট চার্জ করতে পারি? এটা কিন্তু প্রথম ক্লাসে দেখানো হয়েছে। ল্যান্ডিং পেজটা কেমন, কত টাকা চার্জ করা যায়, 5-10 হাজার টাকা আপনি চার্জ করতে পারবেন। এটা সম্পূর্ণ আপনার স্কিলের উপর ডিপেন্ড করবে, হ্যাঁ, সেলস স্কিলের উপর। আপনি তাকে বোঝাইতে পারেন, তাহলে ওই যে আপনাকে বললাম, আপনি অটোমেশন দিয়ে, একটা অটোমেশন দিয়ে আপনি 10,000 টাকা নিতে পারেন, শুধু অটোমেশনটা দিয়ে। আবার এমনও হতে পারে যে অনেক সময় আপনাকে তার সিচুয়েশন বুঝে তাকে হয়তো বা এরকম একটা সে চাচ্ছে, দেখে আপনার 2-3 হাজার টাকা আপনি তার কাছ থেকে নিলেন, কিন্তু পরবর্তীতে আমার তার কাছে নেওয়ার স্কোপ আছে। এটা সম্পূর্ণ আপনার সেলস স্কিলের উপর ডিপেন্ড করবে, হ্যাঁ। অনেক সময় আপনারা তাকে ফ্রিও করে আর দিবেন এরকম। একটা প্রশ্ন, সেটা হলো যে আমরা যে মানে প্রোডাক্ট গুলো অ্যাড করি না, আমরা যেমন খাদি কাব্যের মধ্যে অ্যাড করলাম পাঞ্জাবির ছবি, কিন্তু সেখানে কিন্তু আমরা মানে ওই পাঞ্জাবির নামটা লিখি নেই। সেক্ষেত্রে ছবির নিচে মানে ওই জিনিসের নামটা লেখা। আমরা নাম দিচ্ছি, আপনি হয়তো বা দেখেন নাই, লেখা আছে এখানে, চেক আউটের অপশন পাঞ্জাবি ফর্মে গিয়ে নামটা লেখা, না, চেক পাঞ্জাবি আউটের নামটা। অপশন তো ছিল। ওকে, চেক আউটের অপশন তো সাইজ টাইজ ওগুলো ছিল, কিন্তু চেক আউট না, মানে আর কি ধরেন প্রোডাক্টের নিচে নাম লেখা থাকে না, যেমন ধরেন হলুদের গুঁড়ো, তার মরিচের গুঁড়ো, নিচে লিখলাম যে এটা এই ছবিটার নিচে এটা। সেই ক্ষেত্রে আর কি, যে প্রাইস সহ 1 কেজি এত, এরকম থাকে না, ওটার জন্য কি আলাদা হেডিং নিব, মানে ইমেজের নিচে আলাদা হেডিং নিয়ে নিয়ে দিয়ে দিব? হ্যাঁ, ওটা কোনো সমস্যা না। ওটাতে আপনি উপরে যদি আপনি প্রোডাক্ট নিতে চান, ওই যে যেমন ছবিগুলো আছে ওখানে যদি আপনি প্রোডাক্ট দিলেন, নিচে একটা হেডিং দিয়ে লিখে দিলেন। বুঝতে পেরেছেন? অথবা আপনি জি। যদি চান যে না, আপনি কি চাচ্ছেন যে না, ওই যে 500 গ্রাম 1 কেজি সিলেক্ট করলে, মানে 1 কেজির দাম হচ্ছে 100 টাকা, 2 কেজির দাম হচ্ছে 200 টাকা। 1 কেজি নিবে না, 2 কেজি নিবে, এই জন্য 1 কেজি নিলে একটা সিলেক্ট করে, 2 কেজি নিলে ওইটা সিলেক্ট করবে, এরকম চাচ্ছেন? তখন নামে এবার নিচে ওখানে লেখা থাকে এরকম। হ্যাঁ, মানে অনেক সময় হয় না, একটা মানুষ একটা প্রোডাক্ট কিনে, হ্যাঁ, ওই প্রোডাক্টের ইমেজের মধ্যে ক্লিক করলেই পাশে অর্ডার নাও অপশনটা আসে, আর নিচে নাম দাম লেখা থাকে। ঠিক আছে, ওটা হচ্ছে আপনার এই কার্ড ফ্লো দিয়ে করতে হয়, হ্যাঁ। কার্ড ফ্লোতে গিয়ে আপনি এই জিনিসটা করলে, ইয়েতে ইউটিউবে দেখলে আপনি সার্চ করলে পেয়ে যাবেন, হ্যাঁ। ইজি একদম, কার্ড ফ্লো কাজটা আপনি কিভাবে? শিখেছেন তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা এটা ইউটিউবে সার্চটা দিব যে কার্ড ফ্লোর কাজই, নাকি মানে অন্য কোনো কিছু লিখবো হ্যাঁ, যে এই? দেখবেন আপনি ওখানে লিখবেন যে আপনি দুইটা একই প্রোডাক্টের মাল্টিপল প্রোডাক্ট আপনি অ্যাড করতে চান কার্ড ফ্লোতে, হ্যাঁ। শুধু বলে মাল্টি আচ্ছা, অ্যাড ইন কার্ড ফ্লো, হ্যাঁ। ওকে। তো স্বাভাবিকভাবে আপনাদেরকে যেরকম দেখালাম এরকমই ল্যান্ডিং পেজ হয়, হয়তো বা একটু আলাদা হবে, এর থেকে কম বেশি হবে, হ্যাঁ। এর থেকে বড় কিছু হবে না যে একদম ডিফারেন্ট আলাদা, একদম আপনি যা শেখাইছি এর সাথে একদম মিলতেছে না, এরকম হয় না, হ্যাঁ। এবং যখন আপনি আস্তে আস্তে করবেন সব শিখে যাবেন এগুলো, হ্যাঁ। স্যার আমাদের আর কয়টা ক্লাস হবে? আমরা বললাম আমাদের যে মডিউল গুলো আছে সেগুলো শেষ না হওয়া পর্যন্ত ক্লাস গুলো হবে। এখন আমাদের সাথে প্র্যাকটিক্যালে ওই দেখালে হয়ে যাবে লাইভে এসে। এখন আপনারা কি ওইটা করবো নাকি আমাদের আমাদের মন মতো আমরা লাইভে দেখিয়ে দেবো, আমাদের ডোমিন হোস্টিং কিনা আছে বুঝছেন, ওখানে আগে তো ওগুলো যদি দেখিয়ে দেবো। আমি চাচ্ছিলাম যে আপনাদের ভিতরে একজন এগুলো দেখিয়ে দিক, হ্যাঁ।
স্যার আপনি তো মানে যেভাবে দেখাইলেন না $2 $2.5 এইভাবে, সেক্ষেত্রে মানে আমি আসলে হিসাবটা করি নাই। এটা কি মানে 2500-র মধ্যে হয়ে যাবে? মানে আমি কি কাউকে যদি বলি সেটা 2500 বললে হবে? 2500 থেকে 3000 ডোমেন হোস্টিং। মনে হয় হয়ে যাবে। ওটা $21 মনে হয়, হ্যাঁ হয়ে যাবে। হয়তো ডলার রেট কত ওই অনুযায়ী আপনি গুণ দিলেই তো হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ভাই, আমরা ডলার পাবো কই? এটা আমরা আপনাকে হয়তো বা ওই যারা বিক্রি করে তাদের কাছ থেকে হয়তো আপনি নিয়ে নিলেন না। আমাদের কি কেউ ডোমেন যারা হোস্টিং কিনে সেল দেবে? করে ওর ভিতরে অনেক আবার স্ক্যামও করে, তো দেখে শুনে নিয়েন, ডলার হ্যাঁ দিয়ে হ্যাঁ, নিন। তাহলে দেখে শুনে নিয়ে, তো আপনি যদি চান যে এরকম ট্রাস্টেড কাউ পাচ্ছেন না, তাহলে আমাদের সাথে যোগাযোগ করে হয়তো বা আমরা যারা কেনে, আমরা অনেক সময় আপনাদেরকে এরকম ফ্রিতে দেওয়ার জন্য একজনের কাছ থেকে হয়তো বা নিই, তারা মনে হয় 133 টাকা না কত করে নেয় আমাদের কাছ থেকে, হয়তো তার কাছ থেকে আপনার ডিএটা দিয়ে দিলাম, এই এতটুকু বলতে পারি, এছাড়া আর কিছু না। হ্যাঁ, আপনারা তো যদি কাজ বড় করেন, আপনাদের অ্যামাউন্টে নিয়ে থাক, ডলার ছাড়া তো বড় হয় না। amount- যদি বড় অ্যামাউন্টে নিতে চান তো সেক্ষেত্রে বিনান্সের মাধ্যমে নেওয়া বেটার। হ্যাঁ, এটা ইজিলি আপনি যে যে তার কাছ থেকে সময় সেখানে আপনি নিয়ে নিতে পারেন, এটা কোনো সমস্যা নেই, এটা আপনার নিজের মতো করে আপনি করে নেবেন। হ্যাঁ, এটা তো সমস্যা না। যে একজন তো দেখছি যে স্ক্রিন শেয়ার করছে, আপনার কি প্রবলেম? শেয়ার করছেন, স্ক্রিন শেয়ার অন করছে কোনো কে? সমস্যা? আপনি স্ক্রিনটা শেয়ার করছেন তাও বললেন না, ক্লাসের ভিতরে এরকম করে কেউ? স্যার এইগুলো এরকম বানায় রাখার পরে দেখা যায় সেভ দিয়ে রাখলাম, কিন্তু আবার ওইটার মধ্যে ঢুকলে লেখাগুলা এলোমেলো হয়ে যায় কেন? মানে নিচের লেখা উপরে চলে গেছে, এইদিকে এরকম হয়ে আছে। মানে আমারটা এরকম হয় দেখলাম। ওইটা ঠিক এটা করতে গিয়ে আপনাকে আমি ওই উপরে পার্টটুকু কাইটাই ফেলছি। আমি ওইটারে ওই বাটনে ক্লিক ওটাকে করছি। ওটাকে আপনার মোবাইল রেসপন্সিভ করতে হবে, আপনার কিভাবে মোবাইল রেসপন্সিভ করতে হবে আমরা দেখাইছি, তাই না আপনাকে? হ্যাঁ সেটাও করছি, মোবাইল রেসপন্সিভও করছি, তারপর ডেস্কটপ রেসপন্সিভ, মানে দুইটা কাজে আপনার ওই ভিডিও দেখা দেখি করছি। পরে যখন আমি ওই যে কার্ড ফ্লোর কাজগুলা করতেছিলাম, ওই যে আপনার নাম লিখুন এগুলা যখন কপি করে পেস্ট করতেছিলাম, দেখি উপর থেকে এই যে বাটন অ্যাড করছেন যে এগুলা আমার এখানে ডাবল হয়ে উপরের অংশে নিচের অংশে। পরে আমি ওটা কাটতে গেছি, এখন পুরো মূলইটাই কন্টেনারে কেটে গেছে। এখন নতুন করে ওইটা একটা আপনার কন্টেনার। কারণ হচ্ছে আপনি যখন ফ্রিতে করতেছেন, ফ্রি থাকার কারণে ওটা হয়তো অনেক সময় এক জায়গায় ক্লিক করলে আরেক জায়গায় হয়ে যায়, যখন আপনি লাইভে করবেন তখন এই সমস্যাটা খুব কম হবে। না, এটা স্লো কাজ করে, টেনশন, এটা স্লো কাজ করে, ফ্রিতে শেখাচ্ছে তো, দিচ্ছে এই জন্য। ও আচ্ছা, আমি আচ্ছা, আবার নতুন করে একটা আমার কন্টেনার নিয়ে ওইখানে দিতে চাইলাম, কিন্তু হইলো না, ওইখানে নেয় না, নিচে নেয় উপরে নেয় না। রিদওয়ান ভাই, আপনি কি বুঝে দিতে যাচ্ছেন যে স্ক্রিনটা শেয়ার করে? এখন তো উচিত ছিল যে ভাই স্ক্রিনটা শেয়ার করবো কিনা, তাই না? তা আগে থেকে স্ক্রিনটা শেয়ার করে দিয়েছেন। উনি কি শেখাচ্ছে না কি দেখাচ্ছে বুঝলাম না। মানে বলতেছেন আর মাইক নাই, এই জন্য আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি। আচ্ছা, সমস্যা নাই আপনাদের। হ্যাঁ, আপনাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা লিভ নিতে পারি। হ্যাঁ, যদি কোনো প্রশ্ন আজকে ক্লাস এই পর্যন্ত। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।